৮ বছরে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ১৩ কিলোমিটার সড়কের ৪ লেনের কাজ শেষ হয়নি। এবারও ঈদ যাত্রায় ভোগান্তি পোহানোর সম্ভাবনা রয়েছে উত্তরবাসীর। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, সড়কের কাজ এখনো শেষ না হওয়ায় কি অজুহাত দেখাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? জি চৈতি, আপনি বলছিলেন যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সড়ক এটি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক এবং এই মহাসড়কটিকে দ্রুত যান চলাচলের জন্য এই মহাসড়কটি এলেঙ্গা রংপুর হাইওয়ে জাতীয় মহাসড়কের উন্নত করার জন্য ৪ লেনের প্রকল্প সরকার গ্রহণ করেছিল ২০১৬ সালে। তো তখন থেকে এই মহাসড়কটিতে কাজ চলমান রয়েছে, তবে ধীরগতির কারণে এই প্রকল্পের মেয়াদ যেমন বেড়েছে, পাশাপাশি এই প্রকল্পের ব্যয়ও বেড়েছে কয়েক গুণ। তবে এখন পর্যন্ত এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু পর্যন্ত যে এলেঙ্গা থেকে সেতু পূর্ব পর্যন্ত যে ১৩ কিলোমিটার সড়ক, সেই ১৩ কিলোমিটার সড়কের এখনও কিছু কাজ বাকি রয়েছে। তবে সেতু কর্তৃপক্ষ বলছে যে এই সড়কটি যেহেতু প্রায় কাছাকাছি শেষের দিকে, এইবার সামনে যে ঈদ, সেই ঈদের আগেই এই আগামী ২০ থেকে ১৮ তারিখের মধ্যে এই সড়কটি খুলে দেওয়া হবে এই যান চলাচলের জন্য। যে কারণে এই যান চলাচলের জন্য খুলে দেওয়ার পরে এই সড়কে যানজট হবে না, এমনটি প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এবং এইখানকার ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনায়েম গ্রুপের যিনি সাইট প্রকৌশলী রয়েছেন মামুন, তিনি জানিয়েছেন যে যেহেতু এই সড়কটিতে কাজ শুরু হয়েছে কয়েক বছর আগেই, তবে এই কাজ এখনো চলমান রয়েছে। তবে এই কাজের যে দুইটি লেন করা হয়েছে সেই কাজ শেষের দিকে এবং এখন কিছুটা কাজ বাকি রয়েছে, সেই কাজ এখন চলমান রয়েছে। সেই কাজ শেষ হলেই ঈদের আগেই তারা এই সড়কটি উন্মুক্ত করে দেবে এবং এই সড়ক দিয়ে যান চলাচল শুরু করবে। এবং আপনি জানেন যে এই মহাসড়কটিতে যখন ঈদের সময় মহাসড়কের পরিবহনের সংখ্যা বেড়ে যায়, সেই সময়তে এই ১৩ কিলোমিটার সড়কটি ১ লেন করে দেওয়ার পরে এই সেতু ঢাকাগামী যে পরিবহনগুলো রয়েছে সেতু পূর্ব থেকে ভুয়াপুর এলেঙ্গা সড়ক দিয়ে এটি প্রবেশ করানো হয়, যে কারণে এই ১৩ কিলোমিটার সড়কে ওয়ান ওয়ে করা হয়। এর ফলে কিছুটা যানজট লাঘব হয়, যে কারণে উত্তরবঙ্গের মানুষের একটু সুবিধা যেমন হয়, পাশাপাশি দ্রুত তারা তাদের বাড়িতে যেতে পারেন। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, এই যে ২০১৬ সালে এই প্রকল্প গ্রহণ করা হয়, এই প্রকল্পের অধীনে সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা হয়ে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার মহাসড়কের পাশাপাশি দুটি সার্ভিস লেন রয়েছে। এই সার্ভিস লেনের কাজও এখনো চলমান রয়েছে। তবে উত্তরবঙ্গের যে অংশটুকু সেটিতে কাজের গতি থাকলেও এই টাঙ্গাইলের অংশের ১৩ কিলোমিটার সড়কে কাজের গতি নেই। এবং এর ফলে এই বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই প্রকল্পের কয়েকবার মেয়াদ বাড়ানো হয়েছিল এবং পাশাপাশি এই অন্তর্বর্তী সরকারের সময় গত ডিসেম্বরে ২৪ সালে এই প্রকল্পের মেয়াদ আবার বাড়ানোর পাশাপাশি এটি ব্যয় বাড়ানো হয়েছিল এবং এই বাড়ানোর ফলে এখনও কাজ চলমান রয়েছে এবং এই মহাসড়কের কাজ আগামী ২৬ সালের ডিসেম্বর নাগাদ শেষ হবে বলে সেতু কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সর্বশেষ অবস্থা। চৈতি।